তো মুনাফিক কারা? মুনাফিক শব্দটি নিফাক থেকে উত্তোলন করা হয়েছে, যার অর্থ হলো সুরঙ্গ। মুনাফিক কারা? যার অর্থ হলো সুরঙ্গ, খুব তীক্ষ্ণ বুদ্ধি। মুনাফিক কারা? যারা উপরে পানি ডালে নিচে গাছ কাটে। কথা বুঝতেছেন আপনারা? মুনাফিক যারা, যারা উপরে পানি ডালে নিচে গাছ কাটে। মুনাফিক ওই ব্যক্তি যেই ব্যক্তি বুকে জড়িয়ে ধরে পিছনে ছুরি মারে। যেই ব্যক্তি বুকে জড়িয়ে ধরবে পিছন থেকে ছুরি মারবে। একজন ব্যক্তির দুইটি কাজ, আপনাকে সে ভালো ব্যবহার দেখাবে, পরক্ষণের পিছনে আপনার ক্ষতি করবেন। ইনি হলেন মুনাফিক। ইনি হলেন কি? মুনাফিক। মুনাফিকের কাজই হলো সামনে আপনাকে বাহবা দেওয়া, সামনে আপনার প্রশংসা করা, পিছনে আপনার ক্ষতি করা। আর মুনাফিক কারা? মুনাফিক হলো আপন জনের ভিতর থেকে মুনাফিক হয়। মুনাফিক হয় আপন জনের ভিতর থেকে। মুনাফিক সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে মুনাফিকুন একটি সূরায় অবতীর্ণ করেছেন। তাহলে বোঝা গেল যে কিয়ামতের আগ পর্যন্ত মুনাফিক থাকবে। মুনাফিক থাকবে। মুনাফিকের কাজ কি? আপনাকে বুকে জড়িয়ে ধরবে, পিছনে ছুরি মারবে। আপনাকে উপরে উপরে কি করবেন? ভালো দেখাবেন, কিন্তু গভীরে অন্তরে তার বিষ। আপনাকে যে মুহূর্তে যে কোনো দিক দিয়ে আপনার ক্ষতি করবে। এটা হলো মুনাফিক। এখন এই মুনাফিক মহান আল্লাহ তাআলা সূরাতুন নিসা 145 নম্বর আয়াতে বলেছেন, সুন্দর করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যারা মুনাফিক মানুষের পিছনে ক্ষতি করবে, বন্ধু বন্ধুকে ক্ষতি করবে। পৃথিবীতে রাসূলের মতো শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা আর সৃষ্টি করে নাই। পৃথিবীতে রাসূলের মতো আদর্শ মানুষ এই পৃথিবীতে আর আসে নাই। পৃথিবীতে তার মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে আর আসে নাই। আল্লাহ যার চরিত্রের ঘোষণা দিয়েছেন, সেই নবীর আমলেই নবীর কাছের একজন মানুষ, সে ছিল মুনাফিক। এর মুনাফিক তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের এত নিকটতম ছিল, এত নিকটতম ছিল, এত ঘনিষ্ঠ ছিল। আল্লাহ রাসূল যখন খুতবা দাঁড়াইতেন, মেম্বারে দাঁড়াইতেন খুতবা দেওয়ার জন্য, তখন তিনি আল্লাহ রাসূলকে বললেন, আপনি একটু থামেন। উনি কি করতেন? পরিচালনা করতেন। বলতেন, এখন আপনাদের সামনে এমন একজন মানুষ নসিহত পেশ করবেন, তিনি হলেন শেষ নবী। আপনাদের সামনে এমন একজন মানুষ নসিহত পেশ করবেন, যাকে আল্লাহ মর্যাদার দিকে বেশি গ্রহণ করেছেন। এখন আপনাদের সামনে যিনি তাফসীর পেশ করবেন, নসিহত করবেন, তার উপর আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন। এমন একজন মানুষ যার চরিত্রে কোনো ত্রুটি নাই, সেই মানুষ আপনার সামনে এখন ওয়াজ করবেন। প্রতি জুমার এবং প্রতি আলোচনার আগেই আব্দুল্লাহ ইবনে উবাই এই কাজটা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিতেছেন। আল্লাহ রাসূল খুতবার সামনে একটা খুঁটি ছিল। ওই খুঁটি হেলান দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই বসতেন। ঘটনাক্রমে আল্লাহ রাসূল একদিন খুতবা দিতেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই পিছে পড়ে গেছে। এসে দেখে তার স্থানে একজন বসে গেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই তিনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল খুতবায় থেকে বললেন, তুমি উঠো, আব্দুল্লাহ ইবনে উবাইকে বসতে দাও। এই লোকটা ঘনিষ্ঠ কম, বলেন আপন কি কম? কত ভালোবাসছে আল্লাহ রাসূল তাকে। তাকেও আল্লাহ রাসূল, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলকে কত ভালোবাসছে দেখেন। কিন্তু উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাহাবা নিয়ে রওনা হলেন,
উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাহাবা নিয়ে রওনা হলেন, আব্দুল্লাহ ইবনে উবাই সেনাপতি ছিলেন। মাঝপথে যে আব্দুল্লাহ ইবনে উবাই তিন ধরনের লোক, অর্থাৎ যুদ্ধের তিন অংশের এক অংশ সাহাবী নিয়ে তিনি পিছন হটলেন, বললেন আমরা যুদ্ধে যাব না। এই আব্দুল্লাহ ইবনে উবাই নিয়ে সূরাতুল মুনাফিক আল্লাহ তাআলা নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন যুদ্ধের সেনাপতি ছিলেন, কিছু সংখ্যক সাহাবী নিয়ে যখন বাড়ি ফিরে আসলেন, আল্লাহ রাসূল যখন আবার পুনরায় খুতবা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই পুনরায় আগের মতো দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, এখন আপনাদের সামনে অমুক একজন ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শেষ নবী, আপনাদের সামনে নসিহত করবে। আব্দুল্লাহ ইবনে উবাই যখন দাঁড়িয়ে গেল, চতুর্দিক থেকে সাহাবাগুলি এসে আব্দুল্লাহ ইবনে উবাইকে ধরে ফেললেন। আরে মুনাফিক, তুই থাম, তোর আর চাটু করা লাগবে না, তোর আর চাটু করা লাগবে না, তুই হলো মুনাফিক, তোর আর বলতে দিব না। তারা তাকে কিছু নাতা উদাও দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। বাহির হওয়ার সাথে সাথে কয়েকটি আনসারদের সাথে সাক্ষাৎ হলো। আনসাররা বলল, আব্দুল্লাহ ইবনে উবাই কি হলো, মসজিদ থেকে বাহির হয়ে যান কেন? আব্দুল্লাহ ইবনে উবাই বলে, আমি তো ভালো কথা বলার জন্য দাঁড়াইছিলাম, আমারে অমুক অমুক সাহাবা কিছু নাতা গোতা দিয়ে বাহির করে দিল। এবার আনসারীরা বললেন, চলেন চলেন নবীর কাছে যাই। পুনরায় নবীর কাছে আসার পর নবী তাকে বললেন, না রে আব্দুল্লাহ, না না আব্দুল্লাহ ইবনে উবাই রে, আল্লাহ তোরে না পছন্দ করেছে। তাহলে মুনাফিক এত নিকটে থাইকা মুনাফিকি করেছেন রাসূলের সাথে, আর তার উম্মতি হলাম আমরা। আমাদের দেখেন, মিলিয়ে দেখেন, আপনার আপনজন আপনার ক্ষতি করে বেশি, কথা ঠিক কিনা বলে? আপনার আপনজন, আমার আপনজন আমাকে ক্ষতি করে বেশি। আপনার সামনে দেখাবে অনেক ভালো, সামনে আপনাকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবে, প্রয়োজনে অর্থ দিবে, খাবার দিবে, কিন্তু তার ভিতরে অন্তরে হলো বিষ। সুযোগ পেলেই আপনার সেই ধ্বংস করে দিবে। এর নাম হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যারা মুনাফিক করে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। জাহান্নামের কোথায় দেবে রে? একটা বার শুনে নাও, জাহান্নামের ভিতরে একটা আগুনের বাক্স বানাবে। আগুনের বাক্সটা হবে লোহার বাক্স। কিসের বাক্স? লোহার বাক্স হবে। লোহার বাক্সতে আগুন ধরতে থাকবে, আগুন জ্বলতে থাকবে। ওই বাক্সের ভিতরে মুনাফিককে ভরা হবে। এক হলো লোহার বাক্স আগুন, আর হলো জাহান্নামের নিম্ন স্তরে ওই মুনাফিককে কি করবেন? আল্লাহ কি করবেন? বাক্সের ভিতরে আগুনের বাক্স, লোহার বাক্স, আগুনের বাক্সের ভিতরে জাহান্নামের নিম্নে কি করবেন? ফেলে দিবেন। বলে ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, তার জন্য কোনো সুপারিশকারীও থাকবে না, তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। অতএব মুনাফিক এত ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের ভিতরে বলেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিক কারা? যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করবে, যারা সত্যকে অস্বীকার করবে। ও নবী গো, মুনাফিকরে চিনে নাও। তোমার সামনে এসে সূরাতুল বাকারায় আছে, ওইজা ক্বালা, ওই কি জানি, ওইজা
সূরাতুল বাকারায় আছে যে আপনার সামনে এসে বলবে আমরা ঈমান এনেছি, অথচ তারা ঈমান আনে নাই। ও নবী গো, তোমাকে তারা সামনে বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা তোমার সামনে এসে সাক্ষ্য দেবে ও নবী তুমি সত্যিকারের নবী, ও নবী তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, প্রেরিত রাসূল। আমরা সাক্ষ্য দিলাম তুমি সত্যিকারের নবী। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, তারা সাক্ষী দিবে আল্লাহ সত্য, নবী সত্য। মুনাফিকের দেখেন গোপন কিভাবে হয়, মুনাফিকরা আল্লাহকে সত্য বলবে এবং রাসূলকে সত্য বলবে, দ্বীনকে সত্য বলবে। আল্লাহ এরপরে বলতেছেন তারা যদিও তোমার সামনে সত্য বলে, তারা যদিও আমাকে সত্য হিসাবে জানে, আল্লাহ বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও নবী গো, তোমার সামনে যারা কথা বলে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমি সত্যিকারের নবী, না গো না না, তারা মুনাফিক, তারা মুনাফিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণিত, এই হাদিসগুলো আপনারা শুনেন নাই, খুব কম শুনেছেন। মুনাফিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ চুরি করে, মুনাফিক হলো ওই ব্যক্তি যে আমল চুরি করে, মুনাফিক হলো ওই ব্যক্তি যে ভালো কাজ করে না। তাহলে আমরা কি মুনাফিকের কাতারে পড়ি না বলে পড়ি না? মুনাফিক যে নামাজ পড়ে না, মুনাফিক যে ভালো কাজ করে না, মুনাফিক যে কোরআন হাদিসের পথে চলে না, সেই হলো মুনাফিক। মুনাফিক কেরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের শেষের দিকে যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুনাফিক ওরা যারা ধন সম্পদের মোহে পড়ে, ছেলে মেয়ের লোভে পড়ে, সন্তান সন্তানের মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে, ভালো আমল করে না, তারা হলো মুনাফিক। এখন মিলান, আপনার ছেলেটা কুলে রাখছেন, নামাজের আজান হয়ে গেছে, নামাজ পড়েন না, ছেলেকে মায়া করে, আপনি মুনাফিক। আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ব্যবসা করতেছেন, ব্যবসার সময় দোকানের সাড়া নামান না, সালাতও আদায় করেন না, আপনি মুনাফিক। যারা আমল চুরি করে তারা মুনাফিক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে যুদ্ধ ঘোষণা করেছেন। যদি তোমরা চিনো যে তোমার ক্ষতি ওই ব্যক্তি করে, তোমার সর্বনাশ করতেছেন, সামনে তিনি কি করে, ভালো ব্যবহার করে পিছনে ক্ষতি করে, ওই মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন আত্তাকিজু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ইন্নাহুম মা কানু ইয়ামালুন। যদি তোমার গোষ্ঠীর ভিতরে, তোমার বন্ধুর ভিতরে মুনাফিক চিহ্নিত করো, যদি মুনাফিক চিনতে পারো, তার সাথে যুদ্ধ করো, তার সাথে যুদ্ধ করো, মুনাফিকের সাথে যুদ্ধ করো। ভাইরা আমার, একটি গুরুত্বপূর্ণ হাদিস আবু বকর থেকে বর্ণিত, ইকরামা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। এই হাদিসটি কয়েকজন বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল যখন সৈন্য বাহিনী নিয়ে যখন মদিনায় যাচ্ছেন, মদিনায় গেলেন, সেনা
বাহিনী নিয়ে মদিনায় গেলেন। খবর পেয়ে সমস্ত মানুষগুলি সেখানে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও সুযোগ বুঝে আল্লাহ রাসূলের কাছে যাওয়ার জন্য চেষ্টা করল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার যে পথে মানুষ ঢুকে ওখানে একটি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। কি নিয়ে গেলেন? একটি তরবারিতে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলের সামনে উপস্থিত। ছেলে বলে, থামো, তোমাকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না যতক্ষণ নবী অনুমতি না দিলে। কার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? কে? ছেলে বাপের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। কেন? যে আল্লাহ রাসূলের সাথে মুনাফিকি করেছে। যে আল্লাহ রাসূলের সাথে মুনাফিকি করেছে, যুদ্ধে যাওয়ার পথে থেকে কিছু সেনাবাহিনী নিয়ে এসে সে কি করছে? পিছু হেঁটে এসেছেন। সে মুনাফিক নামে পরিচিত হয়েছে। এবার বলে আব্দুল্লাহ ইবনে উবাই বলে, ছেলে রে, তুই তো আমার সন্তান, তুই আমার মদিনায় ঢুকতে দিবে না? বলে, হ্যাঁ, আমি তোমার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছি, যতক্ষণ পর্যন্ত নবী অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ঢুকতে দেব না। তাহলে মুনাফিকের বিরুদ্ধে ছেলে বাপ যদি মুনাফিক হয়, ছেলে তার সম্বন্ধে যুদ্ধ করতে পারবে। ভাই যদি মুনাফিক হয়, তার সম্বন্ধে যুদ্ধ করতে পারবে। তবে মুনাফিকের ভিতরে কথা আছে, যদি সে মুনাফিকি করার পরে, সে মানুষের ক্ষতি করার পরে আল্লাহর উপর তাওয়াক্কাল করে যদি তওবা করে, খালেস নিয়তে যদি তওবা করে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আর মুনাফিক যারা সমাজের নষ্ট করে, সমাজের ক্ষতি যারা করে, অহরহ করতেছে, তওবাও করে না, তাদের সম্বন্ধে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। ভাইরা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক সম্বন্ধে বলেছেন, মুনাফিকের আলামত হলো তিনটি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم قال آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا عاد أخلص। মুনাফিকের আলামত হলো তিনটি। মুনাফিক কি করবে? মিথ্যা কথা বলবে। মুনাফিক কি করবে? মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে এবং সহি আমল সে করবে না। মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে। আমাদের সমাজে মিথ্যা কথা আছে না? আমরা বলি কি বলি না বলেন? একটি সহি হাদিস শুনেন। একজন মানুষ মিথ্যা কথা বলবে, ছোট্ট ছোট্ট মিথ্যা কথা বলবে, মানে তার অভ্যাস ছোট্ট ছোট্ট মিথ্যা কথা বলে। এই ছোট্ট ছোট্ট মিথ্যা কথা বলতে 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 আল্লাহর হুকুমে একদিন ফেরেশতারা তাকে মিথ্যাকারীর কাতারে নাম লেখে নাই। তাহলে কি আমরা মিথ্যা বলবো? আর একজন মানুষ সত্য কথা বলে, ছোট্ট ছোট্ট সত্য কথা বলে। এই ছোট্ট ছোট্ট সত্য কথা বলতে 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 এক পর্যায়ে আল্লাহর হুকুমে আল্লাহ বলে, আমার এই বান্দাকে তুমি সত্যবাদীর কাতারে নাম লিখে নাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মিথ্যা বলবো? মিথ্যা বলা মুনাফিকি। মিথ্যা বলা কি? মুনাফিকি। আমানতের খেয়ানত করে কি? মুনাফিক। আপনার কাছে কোন এক সময় 20,000 টাকা কেউ রেখেছিল, আপনার ছেলে অথবা আপনার মেয়ে অথবা আপনার প্রতিবেশী, আপনি সুযোগ বুঝে বললেন যে টাকা তো আমার কাছে দেওয়া নাই। আপনার কাছে বলে গেছে যে আমার ছেলেরে দেখে রাখো, এই সম্পদগুলি তুমি আমার ছেলেরে বুঝিয়ে দিও। কিন্তু আপনি সুযোগে সেই সম্পদগুলি যেভাবেই হোক জাল দলিল করে যেভাবেই আপনি খাচ্ছেন, আপনি হলেন মুনাফিক। আর যেই ব্যক্তি কোরআন এবং হাদিস মুখে বলে মানি, কিন্তু প্র্যাকটিক্যালে দেখাই না। প্র্যাকটিক্যাল বুঝেন? প্র্যাকটিক্যাল বুঝেন কি আপনারা? আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু আমি কখনো কিছু শিখার চেষ্টা করি না। নামাজ পড়ার আগে যে অজু করা লাগবে ভালো করে, অজুটাও আমি জানি না। নামাজে দাঁড়িয়ে সানা করতে হবে সেটাও আমি জানি না। আল্লাহু আকবার তাকবীরে
তাহমির আমাকে দিয়ে নামাজ শুরু করতে হবে এটাও আমি জানি না, রুকুতে যে আমার তাসবিহ পড়তে হবে সেটাও আমি জানি না, রুকু থেকে উঠে যে আমাকে সামি আল্লাহু লিমান বলতে হবে তাও আমি জানি না, আবার যে আমি সেজদায় যে বলবো সেজদায় থেকে উঠে বলবো ছোট ছোট 2-4টা দোয়া আমি জানি না, অথচ আমি মুখে বলি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। এটা হলো বুকে জড়িয়ে নিয়ে পিছনে ছুরি মারা। মানুষ এমনও আছে কলিজা বোনা কইরা দিলেও কইব লবণ কম হয়েছে। মানুষ এমনও আছে কলিজা বোনা কইরা দিলেও কইব লবণ কম হয়েছে। তুমি যার জন্যই করবা চুরি সে তোমায় চুর বানাবে। মানুষ এমনও আছে কলিজা বোনা কইরা দিলেও কইব লবণ কম হয়েছে। এরা হলো মুনাফিক। আপনি একটা মানুষের পিছে উপকার করতে 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 অনেক উপকার করে ফেলেছেন, ওই ব্যক্তি সুযোগ বুঝে আপনার ক্ষতি করে ফেলেছে, এ হলো মুনাফিক। কথা ঠিক কিনা বলেন? এ হলো মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুনাফিক খুব মারাত্মক বিষয় রে। মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে চলে যাবে। জাহান্নামের ভিতরে একটা আগুনের স্থান আছে, অন্য আগুনগুলি জাহান্নামের ওই আগুন থেকে আল্লাহর দরবারে বলে ওগো আল্লাহ আমি এক আগুন, আমি আগুন রে, ওই আগুনের কাছে তুমি নিও না। মুনাফিককে জাহান্নামের সর্বনিম্ন স্তরে দিয়ে আল্লাহ ফালিয়ে দিবেন। কেমনে ফালিয়ে দিবেন আমি আপনাদের সামনে সুন্দর করে বলে দিয়েছি। একটা কি লোহার বাক্স, ওই বাক্সটাও আগুন জ্বলবে, আগুন জ্বলবে, ওর ভিতরে আপনার লাশটা ভরে দিবেন। এখনো লোহার বাক্স, ওটাও আগুন জ্বলবে, ওই আগুন আরো একটা আগুন জাহান্নামের নিম্ন স্তরে কি করবে? জাহান্নামের নিম্ন স্তরে ফালিয়ে দিবে। এর কারণেই মুনাফিকরা একটু আপনাদের সামনে বললাম, মুনাফিক ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনকে অস্বীকার করে। আমরা একটু লক্ষ্য করি যে আমরা কি অস্বীকার করি না করি না। ওই যে একটা আয়াত বলেছি, ধন সম্পদের মোহে পড়ে আজান কোন জায়গায় হচ্ছে, কোথায় হচ্ছে, অথবা আজান শুনতেছি কিন্তু আমি আমার ধন সম্পদের মোহে পড়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে বলে আমার আমলগুলি আমি শেষ করতেছি না করতেছি। এর কারণে আল্লাহ তাআলা বলছেন অল আস, সময়ের কসম করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। ভাইরা আমার, আমরা মুনাফিক থেকে বেরিয়ে আসব, আমরা মুনাফিক থেকে বেরিয়ে আসব, আমরা কখনো মুনাফিকি করব না। পৃথিবীতে দেখবেন যত নেতা, ওই যে সিরাজউদ্দৌলা মুনাফিকি করেছে, মীর জাফর, হিটলারের একটা নারী সে কি করেছে? মুনাফিকি করেছে। ভাইরা আমার, আমাদের দেশেও যারা নেতাগুলি নিহত করেছে তারাও কিন্তু আপন মানুষের কাছে মুনাফিকের শিকার হয়েছে। অতএব মুনাফিক খুব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের জানাজা পড়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে জামা টেনে ধরেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিক, তার জানাজায় যাওয়া যাবে না। অতএব মুনাফিক একটি মারাত্মক ভাইরাস, যারা কি করে ছলে কৌশলে বলে আপনার আপনজন আপনার পিছে লেগে ক্ষতি করবে। মুনাফিক হয় আপন জনের ভিতরে, অন্য জনের ভিতরে মুনাফিক খুব কমই হয়। আমরা মুনাফিক থেকে বাঁচবো। একটা আয়াত আমি বলেছিলাম, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ছেলে এবং মেয়ের মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে আল্লাহর জিকির থেকে গাফেল হবেন না। যদি হন ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এই কাজটা বরাবরই করতে থাকেন, আমরা কিন্তু এই কাজটাই করি। সকালে উঠে দৌড় দেয় চকবিহি, সেখান থেকে আবার চলে যায়, বলে দুলাভাই নামাজ পড়ছেন? পড়ে নাই। আপনি নামাজ পড়ছেন? পড়ে নাই। আপনি কোরআন তেলাওয়াত করছেন? করে নাই। অথচ সে মুসলিম। অতএব আমলকে অস্বীকার যে করবে সে মুনাফিক। মুনাফিকের
ভয়ানক অবস্থা, কঠিন অবস্থা। আমি চালিয়ে যাবো না? অতএব আমরা মুনাফিক থেকে বাঁচবো। সর্বশেষ কথা হলো, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ফাবুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আমার আর আপনার জন্য একটাই মাত্র পথ, আল্লাহর পথে আমরা বন্দেগিরি করব, এটাই আমাদের জন্য উত্তম পথ। আল্লাহকে আমরা সব সময় স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আমার সহবত হবে, আমার সঙ্গী হবে সত্যবাদী লোকের সাথে, আমার সহবত হবে সত্যবাদী লোকের সাথে। আমি যদি জান্নাতে যেতে চাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমল করে, যারা বেশি বেশি আমলদারি বান্দা, যারা আল্লাহর পথে নড়ে, যারা আল্লাহর পথে থাকে, রাসূলের বিধান রাসূলের তরিকায় যারা চলে, তাদের সাথে যদি আপনি থাকেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আসেন ভাইয়েরা আমার, সম্মানিত মা বোনেরা, মুনাফিকি ছেড়ে দেন, অন্যের ক্ষতি ছেড়ে দেন, ইসলামের ক্ষতি ছেড়ে দেন। আপনার দ্বারা ইসলাম ক্ষতি হোক, এটা যদি আপনার দ্বারা ইসলাম ক্ষতি হয়, আপনি মুনাফিক। আর বিশেষ করে হলো মুনাফিক নিজের মধ্যে থেকেই, ওই যে মুনাফিক উপর দিয়ে পানি ডালে, গাছের উপরে পানি ডালে আর নিচে কেটে দেয়। মুনাফিক ওই ব্যক্তি যে আপনাকে বুকে জড়িয়ে নিবে, সুযোগ বুঝে আপনার পিঠে ছুরি মারবে। মুনাফিক ওই ব্যক্তি আপনাকে খেতে দিবে, সুযোগ বুঝে আপনার পাতে থেকে ভাত কেড়ে নেবে। মুনাফিক ওই ব্যক্তি যে আমল করবে না, দুনিয়ার মোহে পড়ে চলাফেরা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি মাহফিলকে কবুল করুন। আল্লাহ, আমি এই বক্তব্যের ছাত্র দারুগালি মুন্সি, আহারে কত সুন্দর মানুষ। আমরা সকালবেলায় রোদ পোহাইছি, উনি ছোট ব্যাট হাতে করে নিয়ে বাড়ি শুরু করছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের গ্রাম থেকে যে মুরব্বীগুলি, মাগুলি, বাবাগুলি কবরের দেশে চলে গেছেন, না ফেরার দেশে চলে গেছেন, আল্লাহ কোন কবরও যদি আযাব হয়ে থাকে, আল্লাহ মাফ করে দিন। আমার পাশে যে শায়েখ আছেন, উনি অসুস্থ ছিলেন, আমিও অসুস্থ ছিলাম। অসুস্থ হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। অসুস্থ হলে গুনাহ মাফ হয়। কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আর অসুস্থ হলে লা ইলাহা ইল্লাল্লাহ এই মন্ত্রটা বেশি বেশি পড়তে হবে। কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই মন্ত্র পড়বেন তো? অসুখ হলে পড়বেন তো? জ্বর হলেও, ঠান্ডা হলেও, যে কোনো অসুখ হলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম মেডিসিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিক থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে তওবা করে ভালো হওয়ার সুযোগ দান করুন, সকলে বলে আমিন। আমরা যতদিন আকাশের নিচে জমিনের উপর আল্লাহ আমাদেরকে রাখবেন, ঈমানের সহিত যাতে আল্লাহ রাখেন, সকলে বলে আমিন। আমি এই বলে আমার সংক্ষেপিত আলোচনা, মুনাফিক কারা, মুনাফিকের সম্পর্কে, মুনাফিক হয়ে মারা গেলে কোথায় যাবে, সেই সম্পর্কে কিছু আলোচনা করলাম। আলোচনা গ্রহণ করার থাকলে গ্রহণ অবশ্যই করবেন, আমার জন্য দোয়া করবেন। এ বলে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।